পুজো দিয়ে শুরু করলেন, কি প্রার্থনা করলেন? প্রার্থনা শুধু আমার বিজয় চাই নেই, বাংলায় যাতে এই কুশাসন থেকে বাংলা মুক্ত হতে পারে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম। এবং মা বোধহয় তার জন্য তৈরি হয়ে আছেন। কারণ হচ্ছে যে উনি এতদিন যে পদ্ধতিগুলো নিয়েছিলেন মানুষকে বোকা বানাবার জন্য, উনি নিজেই এখন হতাশ যে আমি আর মানুষকে, বাংলা জনগণকে বোকা বানাতে পারছি না। সুতরাং মারাও তৈরি হয়ে আছেন যে এই বাংলাকে পাপমুক্ত করতে। কর্মীদের কেমন সাড়া পাচ্ছেন? আমি খুব স্বল্প সময়ের মধ্যে এখানে এসেছি, আমার সেইভাবে প্রস্তুতি ছিল না। আমার পণ্ডিত পুরোহিত মশাইরা আমাকে উপদেশ দিলেন যে আজকের এই সন্ধিক্ষণটা ভালো, সময়টা ভালো সেই সময় সূচনা করতে। তো খুব স্বল্প সময়ের মধ্যে সাধারণ কর্মীদের এই উপস্থিতি আমাকে খুব আরও দ্বিগুণ উৎসাহ দিচ্ছে। এটাই হচ্ছে বড় বিষয়। প্রচার শুরু করব। ওপাশে জেলা পার্টি অফিসে তো বিক্ষোভ চলছে, ওটা জেলা রাজ্য নেতৃত্ব দেখবে। ঠিক আছে, কার কি অভিযোগ আছে সেই অভিযোগ দূর করবার চেষ্টা করবে। আমিও সময় পেলে আমিও সেই অভিযোগগুলোকে দূর করবার চেষ্টা করব। এবং আপনি কাজ শুরু করে দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, আইটি তো এই মুহূর্তে আপনার পুজো শেষ হলো এবং তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলার পুজো দিতে আসবেন, তার সঙ্গে দেখা হলে সৌজন্য বিনিময় করবেন কি? একজন অবশ্যই শহরবাসী হিসেবে কেন সৌজন্যতা রাখবো না? কারণ হচ্ছে আমি বারে বারে বলছি, রাজনৈতিক পরিবেশ বাংলায় যা করেছে আজকাল, এই বর্তমানে এই মানে লিমিটেড কোম্পানি পরিবার ভিত্তিক দলটা, এটা বাংলার রাজনীতি ছিল না। আমরা শৈশবে দেখেছি আলিপুরদুয়ার শহরে সিপিএম, কংগ্রেস যারাই ক্ষমতায় ছিলেন সমস্ত দল একত্রিত হয়ে একই মঞ্চে পাশাপাশি তারা সৌজন্য বিনিময় করতেন, কখনো দেখিনি। কিন্তু আমরা এখন দেখেছি যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ একটা অনুষ্ঠানে গেছেন, গৌতম দেব বা রঞ্জনশীল শর্মা তারা সেই মানে অনুষ্ঠান বয়কট করেছেন বা অনুষ্ঠান থেকে চলে গেছেন। তো এই ধরনের বাংলা কৃষ্টি সংস্কৃতি ছিল না। তার রাজনৈতিকভাবে সে প্রতিপক্ষকে পরাজিত করবে, অসৌজন্যতা দেখিয়ে অসম্মান করে তাদের রাজনৈতিক মানে প্রতিপত্তি বজায় রাখবেন, এটা বাংলার সংস্কৃতি ছিল না। এই পরিবার ভিত্তিক দলটাই এই বাংলায় এই সংস্কৃতি এনেছে। আলিপুরদুয়ারে জিতলে পরে প্রথম কাজ কি হবে?